আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 নবম শ্রেণীর বিষয় ইসলাম শিক্ষা। এটার নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমি হাজির হয়েছি। গত পর্বগুলোতে আপনাদের পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এই তিনটি পর্বে আমরা আলোচনা করেছিলাম ক বিভাগের কাজ, খ বিভাগের অ্যাসাইনমেন্ট এবং গ বিভাগের প্রকল্প ভিত্তিক কাজ নিয়ে। আজকে অন্তিম পর্বে আমরা আলোচনা করব খ বিভাগের প্রতিবেদন সম্পর্কে। আপনারা যারা যারা পিছনের পর্বগুলো দেখেন নাই তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন অথবা কমেন্ট বক্স চেক করবেন, সেখানে আমরা এই তিনটি পর্বের লিঙ্ক আপনাদের কাছে আমরা শেয়ার করে দেব। তো এবং আপনাদের কাছে আরও একটি কথা বলতে চাই, যেটা হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন এই প্রশ্নটা, এই যে নমুনা প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটা এবং এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের যে প্রশ্নটা রয়েছে প্রতিবেদন, ঘ বিভাগের প্রতিবেদন, এই যে প্রতিবেদনটা রয়েছে সেটা হচ্ছে 8 নম্বরে ইবাদত মুমিন জীবনের মিশন। ইবাদত মুমিন জীবনের মিশন এ সম্বন্ধে একটি প্রতিবেদন লেখো। এবং 9 নম্বরে ওমরাহ আদায়ের নিয়ম ও ফজিলত সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। তো আমি এই জায়গায় আপনাদের দুটি বিষয়ে এই প্রতিবেদন লিখেছি, তাহলে প্রতিবেদনটা কি আপনার অবশ্যই দেখে নিন। প্রতিবেদনটা হচ্ছে 8 নম্বর ইবাদত মুমিন জীবনের মিশন এ সম্বন্ধে একটি প্রতিবেদন। এই প্রতিবেদনটির উত্তর আমি লিখে রাখছি যে ইবাদত মুমিন জীবনের মিশন ইসলামের মূল শিক্ষা হলো আল্লাহর প্রতি পূর্ণ অনুগত ও ভক্তি প্রদর্শন করা। এই অনুগত ও ভক্তির অন্যতম প্রধান উপায় হলো ইবাদত, যা মুমিন জীবনের একটি মিশন হিসেবে পরিগণিত হয়। ইবাদত শুধুমাত্র নামাজ, রোজা, হজ ও জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানব জীবনের প্রতিটি কর্মকাণ্ডকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিচালিত করার একটি প্রক্রিয়া। তারপর বলেছি ইবাদতের মূলনীতি। ইবাদতের মূলনীতিগুলো হলো এক আল্লাহর একাত্ম বিশ্বাস, তাওহীদ যা মুমিনের জীবনের ভিত্তি, প্রতিটি ইবাদতের প্রধান শর্ত। 2 বিশুদ্ধ নিয়ত, সকল ইবাদত আল্লাহর জন্য হতে হবে এবং এতে কোনো রকমের শিরক বা অপবিত্রতা থাকতে পারবে না। 3 নম্বর কোরআন ও সুন্নাহ অনুসরণ, প্রতিটি ইবাদতের পদ্ধতি ও সময় নির্ধারণ করতে হবে কোরআন ও নবীজির সুন্নাহ আলোকে। তারপর বলেছি 2 নম্বর পয়েন্টে বলেছি আমি ইবাদতের ধরন। 1 নম্বর শারীরিক ইবাদত যেমন নামাজ, রোজা। 2 আর্থিক ইবাদত যেমন জাকাত, সাদাকা। 3 নম্বর মৌলিক ইবাদত যেমন কোরআন তিলাওয়াত, দোয়া। তারপর 4 নম্বরে আচরণগত ইবাদত যেমন সততা, ন্যায়পরায়ণতা, ধৈর্য ও বিনয়। ইবাদতের গুরুত্ব বলেছি ইবাদতের গুরুত্ব অসীম। এটি মুমিনের আত্মাকে পবিত্র করে, আল্লাহর কাছে নিয়ে যায় এবং আখিরাতে সফলতার পথ প্রদর্শন করে। ইবাদতের মাধ্যমে এক আল্লাহর সন্তুষ্টি অর্জন। মুমিনদের প্রধান লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, যা ইবাদতের মাধ্যমে সম্ভব। 2 পাপের ক্ষমা, নিয়মিত ইবাদত পাপের ক্ষমার অন্যতম উপায়। 3 আত্মার পরিশুদ্ধ, ইবাদত মুমিনের আত্মাকে শুদ্ধ করে এবং তাকে আল্লাহর পথে অবচল রাখে। তারপর 4 নাম্বার বলেছি যেটা সামাজিক শান্তি ও স্থিতিশীলতা। ইবাদত মুমিনদের মধ্যে ভ্রাতৃত্ব, সহানুভূতি এবং সহমর্মিতা বাড়ায়, যা সমাজে শান্তি ও স্থিতিশীলতা আনে। বাস্তব জীবনে ইবাদতের প্রয়োগ, এটা আমি আর একটা পয়েন্ট, বাস্তব জীবনে ইবাদতের প্রয়োগ। ইবাদতের চেতনা কেবল মসজিদ বা ইবাদতখানায় সীমাবদ্ধ নয়, এটি মুমিনের প্রতিদিন জীবনযাত্রার অংশ হওয়া উচিত। তারপর পরিবারের ইবাদত, পরিবারের সদস্যদের সাথে নামাজ আদায় করা, কোরআন পাঠ করা এবং ইসলামিক জ্ঞান অর্জনে উৎসাহী করা। তারপর 2 নম্বর কর্মক্ষেত্রে ইবাদত, সততা ও ন্যায়পরায়ণতার সাথে কাজ করা এবং সহকর্মীদের সাথে ভালো আচরণ করা। সমাজে ইবাদত, সমাজের দরিদ্র ও অসহায়দের সাহায্য করা, সাদকা ও জাকাত প্রদান করা। তারপর এই যে প্রতিবেদনটা, এটার উপসংহার আমি লিখেছি যেটা ইবাদত মুমিন জীবনের মিশন হিসেবে প্রতিফলিত হয়। এটি শুধুমাত্র একটি ধর্মীয় কার্যকলাপ নয়, বরং এটি পূর্ণাঙ্গ জীবনযাপনের পদ্ধতি। ইবাদতের মাধ্যমে মুমিন আল্লাহর নৈকট্য অর্জন করে, আত্মার পরিশুদ্ধ লাভ করে এবং আখিরাতে সফলতার পথে অগ্রসর হয়। অতএব আমাদের উচিত ইবাদতের চেতনাকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা।
এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বদা সচেষ্ট থাকা। এটা ছিল আপনাদের যে ৮ নম্বরের যে প্রশ্নটা রয়েছিল, এই ৮ নম্বরের প্রশ্নটার উত্তর। এখন আমরা জানবো যে ৯ নম্বরের যে প্রশ্নটা রয়েছে, সেই ৯ নম্বর প্রশ্নটার উত্তর। ৯ নম্বর প্রশ্নটা হচ্ছে উমরা আদায়ের নিয়ম ও ফজিলত সম্পর্কে একটি প্রতিবেদন দেখো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে এরকম: উমরা আদায়ের নিয়ম ও ফজিলত। উমরা ইসলামী ইবাদতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ, যা হজের মতো বাধ্যতামূলক নয়, তবে এটি পালন করা অত্যন্ত ফজিলতপূর্ণ। উমরা আরবি শব্দ যার অর্থ ভ্রমণ করা। এটি মূলত মক্কা মুকাররমায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ করা এবং বিশেষ কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা। তারপর উমরা আদায়ের নিয়ম ও উমরা পালনের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম ও পদ্ধতি অনুসরণ করতে হয়। এই নিয়মগুলো নিম্নরূপ: ইহরাম বাঁধা। মিকাত থেকে ইহরাম বাঁধতে হয়। ইমরান বেঁধে উমরাহ পালনের নিয়ত করতে হয়। ইহরামের অবস্থায় কিছু নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হয়, যেমন সেলাই করা, পোশাক পরা, চুল কাটা, নখ কাটা ইত্যাদি। তারপর বলেছি তালবিয়া পাঠে রয়েছে ইমরান বাঁধার পর থেকে তালবিয়া পাঠ শুরু করতে হয়। তালবিয়া হলো লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এটা ছিল আপনাদের তালবিয়া পাঠ। এটা তালবিয়া আপনাদের। তারপর ৩ নম্বরে যেটা বলা হয়েছে কাবা শরীফ তাওয়াফ। মসজিদুল হারামে প্রবেশ করে কাবা শরীফের চারপাশে ৭ বার তাওয়াফ করতে হয়। প্রথম ৩ চক্রের দ্রুত হাঁটা রামল এবং পরের ৪ চক্রের স্বাভাবিক হাঁটা মশি করতে হয়। তারপর ৪ নম্বর যেটা বলেছি সেটা হচ্ছে সাফা ও মাওয়া সাই। তাওয়াফ শেষ করার পর সাফা ও মাওয়া পাহাড়ের মধ্যে ৭ বার দৌড়তে বা হাঁটতে হয়। হালকা কসর, এটা আপনাদের লিখতে আসতে পারে। এই যে নিয়মাবলীগুলো আছে সেগুলো কিন্তু লিখতে আসতে পারে। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং পারলে আপনার ডিসক্রিপশন বক্স চেক করবেন। তো সাই সম্পন্ন করার পর পুরুষদের মাথা মুন্ডন হালকা করতে হয় এবং নারীদের চুলের ১ ইঞ্চি কাটা কসর করতে হয়। তো উমরার ফজিলত, ওটা ছিল উমরার নিয়ম। এখন আমরা উমরার ফজিলত সম্পর্কে জানবো। উমরা পালনে আল্লাহর নৈকট্য লাভ হয় এবং এটি মুমিনের জীবনে অসংখ্য ফজিলত ও বরকত বয়ে আনে। উমরাহর কিছু গুরুত্বপূর্ণ ফজিলত নিম্নরূপ: গুনাহ মাফ। ১ নম্বরে বলা হয়েছে গুনাহ মাফ। উমরা পালনের মাধ্যমে পূর্বের ছোট গুনাহ মাফ হয়। হাদিসে আছে উমরা পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেয়। ২ নম্বর আল্লাহর নৈকট্য অর্জন। উমরা পালনের মাধ্যমে একজন মুমিন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে এবং তার রহমত ও বরকত লাভ করে। ৩ নম্বরে বলা হয়েছে আর্থিক ও শারীরিক কোরবানি। উমরা পালনের মাধ্যমে একজন মুমিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সময়, শ্রম ও সম্পদ ব্যয় করে, যা ইবাদতের অন্যতম ফজিলত। তো ৪ নম্বরে যেটা বলা হয়েছে দুনিয়া ও আখিরাত কল্যাণ। উমরা পালন দুনিয়া ও আখিরাত উভয়ের কল্যাণ বয়ে আনে। এটি মুমিনের আত্মার পরিশুদ্ধ ও আখিরাতের সফলতার পথ প্রস্তুত করে। আল্লাহর ঘরে আগমন। উমরা পালনের মাধ্যমে মুমিন আল্লাহর ঘর কাবা শরীফে আসে, যা একটি বিশেষ বরকতপূর্ণ উপসংহার। এটা যে লিখেছি আমরা উমরার ফজিলত এবং নিয়মাবলী, এটা উপসংহারে যা লিখেছি। উমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ। এটি শুধু ইবাদত নয়, বরং এটি মুমিনদের জীবনে আত্মিক ও নৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপায়। উমরা পালনের মাধ্যমে একজন মুমিন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে এবং তার রহমত ও বরকত লাভ করতে পারে। অতএব আমাদের উচিত সুযোগ পেলে উমরাহ পালন করা এবং এই ফজিলতপূর্ণ ইবাদতের মাধ্যমে আল্লাহর জীবনের পরিশুদ্ধি ও কল্যাণ সাধন করা।
তো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের আমি চূড়ান্ত পর্বটা যেটা ছিল নবম শ্রেণী ইসলাম শিক্ষার যে চূড়ান্ত পর্বটা ছিল সেটা আজকে শেষ করলাম। আপনাদের একে একে প্রত্যেকটি পর্বই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক করবেন, যেখানে আপনারা পূর্ববর্তী পর্বগুলো এবং অ্যান্সার এবং কোশ্চেনটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। এবং আপনাদের আর একটা কথা বলতে চাই যে আপনারা অবশ্যই মূল্যায়নের আগের দিন আমাদের ইউটিউব চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন। তো আপনারা যারা যারা ভিডিওটিকে এখনও লাইক করেননি, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।